কখনো কখনো আমাদের সবচেয়ে গভীর অনুভূতিগুলো শব্দে প্রকাশ করা যায় না, যেখানে নীরব অনুভূতি নিঃস্বার্থ দেয়াল হয়ে দাঁড়ায়। গড়ে ওঠে মানুষের সম্পর্ক, ভালোবাসা, সহমর্মিতা আর মনের গভীরে লুকিয়ে থাকা আবেগের। আজ আমরা এমনই এক গল্প জানব। 2024 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ জাপানিজ মুভি সাইলেন্ট লাভ। গল্পের শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার নাম আয়ো। সে কণ্ঠহীন, কথা বলতে পারে না। সে একটি বিল্ডিং এর উপর পেন্টিং করছিল। আসলে সে বিল্ডিংটি ছিল একটি মিউজিক স্কুল। সে সেই মিউজিক স্কুলের পরিচালনার দায়িত্বে চাকরি করে এবং স্কুলের ময়লা পরিষ্কার থেকে পেন্টিং করা সবকিছুই সে করে। তখনই একটি মেয়েকে দেখানো হয় যার নাম মিকা, যে কিনা হাঁপাতে হাঁপাতে রুফটপে উঠে ছাদ থেকে লাফ দিতে যাচ্ছিল। তখন আয়ো এই বিষয়টি আন্দাজ করতে পেরে দৌড়ে এসে তাকে আটকায়। তখন মিকা আবার চেষ্টা করলেও আয়ো তাকে আবারও বাধা দেয়। এতে মিকা কান্না করতে থাকে, রাগ ক্ষোভ নিয়ে বলতে থাকে, এভাবে বেঁচে থেকে কি লাভ। তখন আয়ো বুঝতে পারে মিকা চোখে দেখতে পারে না, এই কারণে আত্মহত্যা করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই স্কুলের ম্যাডাম ছাদে আসে এবং মিকাকে নিয়ে যায়। মিকাকে নিয়ে যাওয়ার পর আয়ো মিকার থেকে পড়ে যাওয়া একটি বেল পায়। এরপর কাজ শেষ করে সে তার স্টোর রুমে বসে মিকার থেকে পাওয়া সেই বেলটি বাজাতে থাকে। এদিকে মিকাকে দেখানো হয় যে চোখের ডাক্তারের কাছে গিয়েছে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিকা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তার মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ডাক্তার তাকে বলে, তোমার সার্জারি ভালোভাবে সম্পূর্ণ হওয়ার কারণে তুমি আগের মতো চোখে দেখতে পাবে। তখন মিকা জিজ্ঞেস করে কতদিন পর, তবে ডাক্তার তাকে সঠিক কোনো সময় বলতে পারে না। তারপর মিকাকে দেখানো হয় মিকা তার পিয়ানো ক্লাসে বসে আছে। তার স্বপ্ন হলো সে একদিন অনেক বড় পিয়ানোনিস্ট হবে, কিন্তু চোখে দেখতে না পাওয়ার কারণে এবং অ্যাক্সিডেন্টে তার হাতে ব্যথা পাওয়ার কারণে সে ভালো করে পিয়ানো বাজাতে পারে না। এতে সে অনেক দুঃখিত হয়। ক্লাসে তার কিছু ক্লাসমেট তাকে পিয়ানো বাজাতে সাহায্য করার কথা বললে তাদের উপর রেগে যায় আর বলে, তোমাদের তো খুশি হওয়া উচিত যে তোমাদের ক্লাসের সবচেয়ে ভালো পিয়ানোনিস্ট এখন আর পিয়ানো বাজাতে পারে না। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তার ক্লাসমেটরা তাকে আবারও সাহায্য করার কথা বলে, তবে সে তাদের সাহায্য না নিয়ে চলে যায়। রাতে দেখানো হয় আয়ো জুডো ক্লাবে গিয়েছে। সে জুডো অনেক পছন্দ করে। এর পরের দিন আয়ো যখন তার কাজ করছিল তখন তার একজন সহকর্মী বয়স্ক লোক তাকে একটি পিয়ানো হলের বাগানে কাজ করতে বলে এবং বাগানের বাকি কাজগুলো সে নিজেই করবে। এরপর আয়ো সেই পিয়ানো হলের বাগানে গিয়ে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মিকা আসে, ভিতরে গিয়ে পিয়ানো বাজাতে থাকে। আয়ো তখন দরজার মুখে এসে তার পিয়ানো বাজানো শুনতে থাকে। তবে মিকার অ্যাক্সিডেন্টের কারণে হাতের ব্যথায় সে ভালোভাবে পিয়ানো বাজাতে পারছিল না। এজন্য সে রাগে বেরিয়ে আসতে পড়ে যায়। তাকে পড়ে যেতে দেখে আয়ো ভিতরে ঢুকে যায়। তার ঢুকার শব্দ শুনে মিকা কিছুটা ভয় পেয়ে যায়। তখন আয়ো তার স্টিকটা এগিয়ে দেয়। স্টিক নিয়ে মিকা সেখান থেকে চলে যায়। এরপর একদিন আয়ো সাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। তখন সে মিকাকে দেখতে পায় যে তার মায়ের সাথে ঝগড়া করছে। তার মা চায় মিকা যেন গাড়ি করে মিউজিক স্কুলে যায়, কিন্তু মিকা তাদের কথা না শুনে তার গার্ড স্টিক নিয়ে সেখান থেকে স্কুলের দিকে হাঁটা দেয়। মিকাকে এভাবে একলা যেতে দেখে আয়ো তার পিছু পিছু হাঁটতে থাকে। আর সামনে কোনো মানুষ থাকলে আয়ো তাদের সরিয়ে দেয়। হাঁটতে হাঁটতে পুরনো হলে এলে আয়ো সে হলের চাবি আনতে দৌড় দেয়। তখন মিকা দরজা বন্ধ বলে চলে যাচ্ছিল। আয়ো দৌড়ে এগিয়ে দরজা খুলে এবং মিকাকে সেই বেলটি বাজিয়ে ভিতরে ঢোকার ইঙ্গিত দেয়। মিকা পিয়ানো বাজানো শেষ করে বেরিয়ে আসার সময় তার হাতের স্টিকটা পড়ে যায়। এবারও তাকে সেটি তুলে দেয়। মিকা এবার বুঝতে পারে কেউ একজন আছে যে তাকে বারবার সাহায্য করছে। মিকা ওকে তার পরিচয় জিজ্ঞেস করে, তবে আয়ো তো চাইলেও কিছু বলতে পারবে না কারণ সে কণ্ঠহীন। তবে মিকা মনে করে আয়ো হয়তো তার সাথে কথা বলতে চায় না। তখন সে জিজ্ঞেস করে যে সে কি পিয়ানো বাজাতে পারে কিনা। কোনো উত্তর না পেয়ে সে বলে, যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে আমার হাতে একবার টাচ করো, আর যদি তোমার উত্তর না হয় তাহলে আমার হাতে দুইবার টাচ করো। তখন আয়ো মিকার হাতে একবার টাচ করে। মিকার হাতে টাচ করার কারণে মিকা ভাবে যে আয়ো পিয়ানো বাজাতে পারে।
এতে মিকা খুশি হয়ে যায় এবং বলে আমি তোমার সাথে একদিন পিয়ানো বাজাবো, এই বলে চলে যায়। পরে একদিন বিকালে স্কুলের অফিস থেকে বাসায় ফিরছিল মিকা, কিন্তু হঠাৎ মানুষের ভিড়ে সে বাসার রাস্তা ভুলে যায়। আয়ো এসে তাকে বাঁচায় আর ওই বেলের শব্দ শুনিয়ে রাস্তার নির্দেশনা দিয়ে নিয়ে যায়। এরপর একটি নতুন চরিত্রকে দেখানো হয় যার নাম ইউমা, যে কিনা প্রফেশনাল পিয়ানিস্ট ছিল। যদিও পরিবারের ঐতিহ্য রক্ষার্থে পিয়ানো বাজাতে হয়, তবে তার একটি বাজে অভ্যাস হলো সে ফ্রাস্ট্রেশনে থাকলে ক্যাসিনো খেলে। একদিন আয়ো ওল্ড নেচারের হলে এসে দেখে ইউমা পিয়ানো বাজাচ্ছে। ইউমা পিয়ানো বাজানো দেখে আয়ো অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে ইউমাকে মোবাইলে টেক্সট দিয়ে বলে তোমাকে একজনের সামনে পিয়ানো বাজাতে হবে, তাহলে আমি তোমাকে টাকা দেব। কিন্তু ইউমা তাকে পাত্তা দেয় না। এরপর একদিন ক্যাসিনো খেলে প্রায় সব টাকা হারিয়ে ফেলে ইউমা। ফ্রাস্ট্রেশনে এসে এক জায়গায় দাঁড়িয়ে স্মোক করছিল, তখন তার সাথে আবারও আয়োর দেখা হয়ে যায়। তখন আয়ো তাকে আবারও টাকার বিনিময়ে পিয়ানো বাজানোর কথা বলে। ইউমা তাকে পিয়ানো বাজানোর জন্য 10,000 টাকা দিতে বলে। আয়ো বলে আমি এত টাকা দিতে পারবো না। ইউমা ভাবে একে তো ক্যাসিনোতে টাকা হেরে গিয়েছি, সেজন্য তাদেরকে টাকা দিতে হবে। সে বলে তাহলে 5,000 টাকা দিও। এতে আয়ো রাজি হয়ে যায়। এর পরের দিন আয়ো ইউমাকে নিয়ে আসে আর তাকে শর্ত দেয় সে যেন কথা না বলে। এরপর সে বেলটি তাকে দেয়। ইউমা ভিতরে গিয়ে মিকার সামনে খুব সুন্দরভাবে পিয়ানো বাজায়। এর ফলে পরবর্তীতে আবারও পিয়ানো বাজাতে বলে মিকা। তাই আয়ো ইউমাকে আবারও টাকার বিনিময়ে পিয়ানো বাজানোর জন্য নিয়ে আসে। এভাবে প্রতিবারে আয়ো ইউমাকে টাকা দেয় আর ইউমা মিকার সামনে গিয়ে পিয়ানো বাজায়। এতে মিকা অনেক খুশি হয় এবং মিকার খুশি দেখে আয়ো অনেক খুশি হয়। ইউমাকে টাকা দিতে আয়ো অনেক রাত অবধি জেগে কাজ করা লাগে। এভাবে রাত দিন কাজ করার ফলে তার দিনের বেলায় ঘুম চলে আসতো। একদিন সে এভাবে তার ঘরে ঘুমিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর যখন মিকার কথা মনে পড়ে সে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে হলের দিকে রওনা হয়। সেখানে মিকা বসেছিল, তবে তার হাতের ব্যথার কারণে ভালোভাবে পিয়ানো বাজাতে পারছে না। তখন সেখানে ইহুমা আসে। ইহুমার সাহায্যে মিকা অনেক ভালো পিয়ানো বাজায়। এতে মিকা খুশি হয়ে যায়। এখন ইহুমারও তার সাথে পিয়ানো বাজাতে ভালো লাগতে থাকে। অন্যদিকে আয়ো সেখানে দরজার মুখে এসে তাদের দুজনকে দেখে, তবে এটি দেখে সে কিছুটা দুঃখিত হয়ে যায়। সে মিকার খুশি চাইতো, তবে সে তাদের দুজনকে এভাবে হাসি খুশি দেখে সেখান থেকে চলে যায়। আয়োর এমন কাজ করা দেখে তার এক বন্ধু যার নাম কেসুকি, সে তার পিছু করা শুরু করে। তখন লেকচার হলের সামনে গিয়ে দেখতে পায় ইহুমাকে টাকা দিচ্ছে। এরপর কেসুকি ইহুমাকে ফলো করতে শুরু করে। ইহুমা একটি ক্যাসিনোর দোকানে ঢুকছে, তাই কেসুকি ভেবে নিয়েছে ইহুমা হয়তো আয়োকে কোনোভাবে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা নিচ্ছে। আর এদিকে আয়ো মিকাকে তার বাড়িতে ছেড়ে আসে এবং প্রতিমধ্যে মিকাকে নিয়ে একটি নদীর পাড়ে বসে। মিকা আয়োকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। আয়ো তখন তার জীবনের পুরনো দিনের ঘটনা ভাবে। সে যখন স্কুলে ছিল তার সাথে অন্য কিছু স্টুডেন্টের সাথে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে তার বন্ধু কেসুকিকে বাঁচাতে গিয়ে ছুরি লাগে তার গলায়। আয়ো সে ছুরি দিয়ে আবার সেই স্টুডেন্টকে ছুরি মারে। তার গলায় ছুরির আঘাত থাকার কারণে সে আর কথা বলতে পারে না এবং অন্য ছেলেটিকে ছুরি মারার কারণে তাকে জেল খাটতে হয়। তারপর একদিন আয়ো সেই লেকচার হলে ইহুমার জন্য অপেক্ষা করছিল আর তখন ইহুমা চলে আসে। তবে আজ ইহুমা আয়োকে জিজ্ঞেস করে তুমি মিকার জন্য এত টাকা কেন খরচ করছো? আয়ো উত্তর দেয় মিকা যেহেতু খুশি থাকে। এটা শুনে ইহুমা তাকে বলে আজকে মিকাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। এরপর ইহুমার কথা মতো আয়ো মিকাকে নিয়ে তার পছন্দের পাহাড়ে ঘুরতে যায়। সাথে ইহুমাও যায় আর ইহুমা মিকাকে বলে আয়ো তার ফ্রেন্ড। পাহাড়ে গিয়ে মিকা অনেক খুশি হয়। সে পাখির ডাক, বৃষ্টি পড়ার শব্দ এসব শুনে অনেক আনন্দ পায়। তারপর তারা একটি বিলাতে আসে। বিলাতে এসে মালিকের সাথে কথা বলার জন্য একটু দূরে আসে। এরপর মিকা বিলাতে প্রবেশ করে। ইহুমাকে জিজ্ঞেস করে আয়ো কি কখনো কথা বলতে পারে না? তখন ইহুমা বলে তারা সবসময় একটি মোবাইলের মাধ্যমে মেসেজ করে। এরপর ইহুমা রুমে থাকা পিয়ানো বাজাতে শুরু করলে মিকা বুঝতে পারে এতদিন ইহুমাই পিয়ানো বাজাতো আর আয়ো এবং ইহুমার মাঝে একটি পার্থক্য
মিকা অনেক আগেই খুঁজে পেয়েছে। ইউমা বেল বাজানোর মধ্যে এবং আয়োর বেল বাজানোর মধ্যে যে একটা মাধুর্য আছে তা ইউমার থেকে ভিন্ন। তাই মিকা আয়োকে বলতে নিষেধ করে সে যে সত্যিটা জানে, কারণ সে চায় না আয়ো দুঃখী হোক। তখন ইউমা তাকে বলে আয়ো মিউজিক স্কুলের পরিচালক। মিকা বলে আয়ো যাই কাজ করুক না কেন তার কোনো সমস্যা নেই, কারণ আয়ো শুরু থেকে তাকে বাঁচিয়েছে আর সব বিপদ থেকে রক্ষা করে আসছে। তাই আয়ো তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ। ইউমা অনেক দুঃখী হয় কারণ সে এত দুনিয়া এবং ঐতিহাসিক পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে আয়োর কাছে হেরে গিয়েছে। তখন সে মিকাকে বলে আমি তোমাকে পছন্দ করি, এবং এ কথা বলে হঠাৎ করে সে তাকে কিস করে দেয়। আবার ঠিক তখনই আয়ো সেখানে এসে এসব দেখে নেয়। মিকা তখন ইউমাকে দূরে ঠেলে দিয়ে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু আয়ো সেটা না শুনে বাইরে চলে আসে আর বেলটি সেখানে ফেলে দেয়। মিকাও তার পিছনে দৌড়ায়, কিন্তু কিছু দেখতে না পাওয়ার কারণে মাটিতে পড়ে যায়। আর আয়ো বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় চলে আসে। রাগে দুঃখে সে কান্না করতে থাকে, কারণ সে জানতো যে সে কখনোই মিকার জন্য পারফেক্ট না, কিন্তু তাও সে মিকাকে অনেক ভালোবাসতো। এক পাহাড় সমান হতাশা নিয়ে সে সেখান থেকে চলে আসে। এরপর থেকে মিকার সাথে দেখা করা বন্ধ করে দেয়, যদিও মিকা তার জন্য অপেক্ষা করতে থাকে। একদিন মিকা বলের শব্দ শুনে খুশি হয়ে চলে আসে, কিন্তু হাত ধরে বুঝতে পারে এটা আয়ো না ইউমা। এরপর ইউমা ওই ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু তখন সেই ক্যাসিনোর কিছু লোক এসে ইউমা আর মিকাকে ধরে নিয়ে যায়। আসলে সেই লোকগুলো ইউমার সাথে শত্রুতা ছিল। লোকগুলোর সাথে ইউমার সেই ক্যাসিনোতে কিছু ঝামেলা হয়েছে। এরপর অন্যদিকে কিছুকে আয়োকে গিয়ে বলে ইউমাকে আর টাকা দিতে হবে না, আমি সেই ক্যাসিনোর কিছু লোককে তার পিছনে লাগিয়ে দিয়েছি যাদের সাথে তার শত্রুতা ছিল, আর তারা ইউমাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে এবং তার সাথে একটি মেয়েকে তুলে নিয়ে গেছে। এটা শুনে আয়ো বুঝতে পারে ওই মেয়েটি মিকা। কিছুকি নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছে। আয়ো ও মিকাকে বাঁচাতে তাড়াতাড়ি চলে যায়। রাস্তার মধ্যে পুলিশ তাকে আটকায়, কারণ মিকার হারিয়ে যাওয়ার পেছনে তারা আয়োকে সন্দেহ করেছে, কেননা এর আগেও আয়ো জেল খেটেছে। তাই তারা ভেবে নিয়েছে মিকার হারিয়ে যাওয়ার পেছনে হয়তো আয়োর হাত আছে। ঠিক তখনই আয়োর সেই সহকারী কর্মী বয়স পুলিশকে ডিস্টার্ব করে আয়োকে পালাতে সাহায্য করে। অন্যদিকে ইউমা ও মিকা গ্যাংস্টারের হাতে বন্দি অবস্থায় আছে, আর গ্যাংস্টাররা ইউমাকে এমনিতে অনেক মেরেছে, তার উপর সে যাতে আর কোনোদিন পিয়ানো বাজাতে না পারে তার হাত ভেঙে দেয়। কিছুক্ষণ পর সেখানে আয়ো চলে আসে। আয়ো একজন অনেক ভালো জুডো খেলোয়াড় এবং সে জুডোতে অনেক পারদর্শী। সেখানে থাকা গ্যাংস্টারদের বিরুদ্ধে সে একাই লড়াই করছিল, কিন্তু হঠাৎ আয়ো মিকাকে দেখে ক্ষণিকক্ষণের জন্য দাঁড়িয়ে যায়, আর ঠিক তখনই গ্যাংস্টাররা তাকে দূরে নিয়ে যায় এবং মারতে থাকে। লিকা ইউমাকে বাঁচানোর জন্য একটি লোহার বড় রড নিয়ে এগিয়ে যায়, তবে সেটি ভুলে ইউমার মাথায় লেগে যায়। তখন পুলিশ আসলে গ্যাংস্টাররা পালিয়ে যায়। মিকাকে বাঁচাতে আয়ো মিকার হাত থেকে টেনে রডটি নিয়ে নেয়। মিকার হাতের ফিঙ্গারপ্রিন্ট গুলো মুছে ফেলে। আয়ো ইউমাকে রড দিয়ে মারার মতো করে দাঁড়িয়ে থাকে। পুলিশ জিজ্ঞাসাবাদে আয়ো বলে সে ইউমাকে পছন্দ করতো না, তাই তাকে মেরেছে। এদিকে মিকা জানে না যে তাকে বাঁচানোর জন্য আয়ো নিজে অপরাধী হয়েছে। সে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, কিন্তু সে যখন জানতে পারে আয়ো পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, তখন সে তার সাথে দেখা করতে যায় আর তাকে জিজ্ঞেস করে কেন সে পুলিশকে মিথ্যা বলেছে, কিন্তু আয়ো কিছুই বলে না। এর কিছুদিন পর আয়ো তার বন্ধু কিসুকির মাধ্যমে মিকার কাছে একটি চিঠি পাঠায়। সে চিঠি কিসুকি মিকাকে পড়ে শোনায়। আয়ো চিঠিতে বলেছে মিকা যেন তাকে ভুলে যায়, সে একজন খারাপ মানুষ আর সে ক্ষমা চায় এবং তার জন্য প্রার্থনা করে সে যেন আবার ভালো একটি জীবনে ফিরে যায়। অন্যদিকে ইউমা আস্তে আস্তে হসপিটালে সুস্থ হয়ে উঠেছে। সেখানে মিকা তার সাথে দেখা করতে যায়। মিকার চোখ এখন আস্তে আস্তে ভালো হচ্ছে। মিকা ইহুমাকে সেদিন আঘাত করার জন্য তার কাছে ক্ষমা চায়, তবে ইহুমা বলে এসব আমার কর্মের ফল, যা আমাকে ভুগতে হবে। তবে তুমি তোমার পিয়ানোনিস্ট হওয়ার
স্বপ্ন পূরণ করো। এর 2 বছর পরে মিকাকে দেখানো হয় সে পিয়ানো বাজাচ্ছে। মিকার চোখ এখন পুরোপুরি সুস্থ হয়েছে। সে তার জীবনে প্রথম অভিষেক পিয়ানো বাজাচ্ছিল। ইউমার সাহায্য নিয়ে সে তার জীবনে পিয়ানোনিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করে। তবে ইউমা আর পিয়ানো বাজাতে পারে না, কিন্তু সে মিকাকে ভালো একজন পিয়ানোনিস্ট হতে সাহায্য করেছে। এরপর কনসার্ট শেষ করে ইউমা মিকার সাথে দেখা করে। ইউমা মিকাকে বলে, আজ তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। কিন্তু মিকা দুঃখী হয়ে বলে, আমার কি আসলে এখানে থাকা উচিত? আমার জন্য আয়োর জীবন নষ্ট হয়েছে, তোমার হাত ভেঙেছে, তুমি আর পিয়ানো বাজাতে পারবে না। তখন সে আয়োর কথা ভেবে অনেক কষ্ট পেতে থাকে। ইহুমা আয়োর প্রতি তার এমন ভালোবাসা দেখে বলে, আমায় মাফ করে দিও। আমি জানতাম আমি তোমাকে পছন্দ করি, আর আমি তোমাকে হারাতে চাই না। তোমার মনে যদি কেউ থেকে থাকে সেটি হচ্ছে আয়ো। এরপর সে আয়োর অ্যাড্রেস মিকাকে বলে দেয়। অন্যদিকে আয়োকে দেখানো হয় সে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও মিকার সাথে দেখা করে না, কারণ সে চায় না আবারও তার কারণে মিকার জীবনে কোনো ক্ষতি হোক। কিন্তু সেও জানে সে মিকাকে অনেক ভালোবাসে। আয়ো তার জীবনকে আবারও নতুনভাবে সাজিয়ে নেয়। সে এখন একজন জাহাজ কর্মী হিসাবে কাজ করে। একদিন আয়ো দেখে মিকা তাকে খুঁজতে সেখানে চলে আসে। সেখানে সকল কর্মীরা জড়ো হয়। মিকা আয়োর নাম ধরে চিৎকার করতে থাকে। সেখানকার ম্যানেজার তাকে সেখান থেকে চলে যেতে বলে। মিকার চিৎকার দেখে সকল কর্মীরা জড়ো হয়। সেখানে আয়ো নিজেও তাদের মধ্যে দাঁড়িয়ে থাকে। মিকা তখন সবাইকে জিজ্ঞেস করে এখানে আয়ো নামের কেউ আছে কিনা। তখন আয়োর এক সহকর্মী তার নাম বলতে গেলে আয়ো সেটি বলতে নিষেধ করে। মিকা তখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সে বেলটি আয়োর কাছ থেকে পড়ে যায়। বেলের শব্দ শুনে মিকা সেটি নিতে গেলে তখন একটি ট্রাক তার সামনে খুব দ্রুতভাবে আসতে থাকে। আয়ো এটি দেখে এবারও সে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। মিকা তখন আয়োকে চিনতে পারে। এখন তাকে জিজ্ঞেস করে সে আয়ো কিনা। তখন আয়ো তার হাতে একবার স্পর্শ করে। মিকা তার আয়োকে স্বচক্ষে দেখতে পেয়ে তার আনন্দের যেন কোনো ঠিকানা নেই। সে আয়ো যে তাকে সবসময় নিঃস্বার্থভাবে তার জন্য সবকিছু করেছে, নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে রক্ষা করেছে, যাকে মিকা অনেক ভালোবাসে। এরপরে একে অপরকে কিস করে। এর মাধ্যমে এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পুরো ড্রামাটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট এবং লাইক করে জানাবেন।